নমস্কার। আমরা বিগত অনেক দিন যাবত দেখতে পাচ্ছি আমাদের যারা অনলাইন ড্রাইভার, যারা ওলা, উবে এবং জুগনু, র্যাপিডো যারা চালায়, তারা অনেক দিন যাবত বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে। এর জ্বলন্ত উদাহরণ আমি দেখতে পাচ্ছি, ড্রাইভারদের মাধ্যমে শুনেছি যে তাদের ভাড়া প্রায় উবের যারা বাইক রাইডার আছে তাদের সমতুল্য করে তাদের ভাড়া দেওয়া হচ্ছে। যেমন উদাহরণস্বরূপ, আপনি নন্দনগর থেকে অ্যাডভাইজার চমনি যে ভাড়াটা আগে 90 টাকা বা 100 টাকা ছিল, গতকাল সেটা 60 টাকা থেকে 70 টাকা দেখাচ্ছে। তো আমরা যারাই উবের অটো ড্রাইভার আছে তারা সবাই কমার্শিয়াল নাম্বার, ইন্স্যুরেন্স, রেজিস্ট্রেশন এগুলি করতে গেলে প্রচণ্ড খরচা হয় এবং পার ডে ওদের কাছ থেকে 25 টাকা করে একটা বা 26 টাকা একটা এডিশনাল চার্জ ওরা কাটছে। যখন ওরা রাইডটা রিসিভ করে দেখা যায় কি বিল এক্সাম্পল 120 টাকা দেখাচ্ছে, কিন্তু যখন ওরা ড্রপ করে দেখায় 90 টাকা, 92 টাকা। তো এতে দেখা যাচ্ছে কি বিভিন্নভাবে আমাদের ড্রাইভাররা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দিনকে দিন গ্যাসের দাম বাড়িয়ে দিচ্ছে এবং ডিজেল, পেট্রোল যেটাই বলুন ওরা বাড়ছে, কিন্তু ওদের ভাড়া কোনো দিকেই বাড়ছে না। তারই প্রতিবাদ স্বরূপ আজকে ওরা 2-3 ঘন্টার জন্য ওরা একটা যারা রাইড চালায় তারা বন্ধ রেখেছে। তো আমরা বন্ধে বিশ্বাসী না বা কোনো ধর্মঘটে আমাদের কোনো বাইরে বিশ্বাসী না, কারণ ধর্মঘট করে বা কোনো বন্ধ করে কোনো সমস্যার সমাধান হয় না, এটা আমরা জানি। কিন্তু বিকল্প ওরা রাস্তা কিছু পায়নি, তার জন্য ওরা কিছুক্ষণের জন্য ওদের সার্ভিস ওরা বন্ধ রেখেছে। তো আমি খবর পেয়ে ওদের পাশে এসে দাঁড়াই, যেহেতু আমি শ্রমিকদের নিয়ে বিভিন্ন সময় আমি কাজ করি এবং শ্রমিকের বিভিন্ন সমস্যার সমাধান করার জন্য আমি রাজ্য সরকারের সাথে বিভিন্ন সময় বিভিন্নভাবে মাননীয় মন্ত্রী মহোদয়ের সাথে আমি কথা বলি। তাই খবর পেয়ে আমি এখানে ওদের পাশে আসলাম এবং ওদের থেকে অসুবিধাগুলি আমি শুনলাম। তা আমি ওদের যে দাবিগুলি ওরা রেখেছে তাতে আমি একমত। ওরা যে ভাড়াটা কমিয়ে রেখেছে উবের কোম্পানি, আমরা জানি আগরতলাতে ওদের কোনো অফিস নেই, ওরা ব্যবসা স্বরূপ নতুন রেজিস্ট্রেশন দিয়ে দিচ্ছে, 500 টাকা বা 200 টাকা নিচ্ছে। নতুন গাড়িগুলি যেগুলি আগরতলায় আছে, শর্ট পারমিটের গাড়িগুলিকে ওরা বেশি অনলাইন সার্ভিসে ওরা ব্যবহৃত করছে। যাদের বাড়ি দূর দূরান্ত ওরা আগরতলায় সারাদিন গাড়ি চালায়, এই অনলাইন সার্ভিস দিয়ে বিকালে চলা যায়। এ থেকে আমাদের আগরতলায় যারা যুব সমাজ, যারা এই অটো সার্ভিসের সাথে জড়িত, তাদের ব্যবসার প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো আমরা রাজ্য সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী ওনাকে অনুরোধ করব এবং আমরা উবের কোম্পানির সাথে আমরা নর্থ ইস্টে আমরা আমাদের গুয়াহাটিতে আমাদের যে জোনাল অফিস আছে ওদের প্রতিনিধিদের সামনে কথা বলার চেষ্টা করব, বলে আমরা এই সমস্যা যাতে দ্রুততার সহিত এই সমস্যার সমাধান হয় সেটা আমরা আশা রাখছি। আর যদি আমাদের এই সমস্যা ভাড়া যেটা কমিয়েছে ভাড়া যদি আমাদের না বাড়ানো হয়, উবের কোম্পানি যদি আমাদের ভাড়া না বাড়ায়, তাহলে আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব এবং আমাদের সার্ভিস আমরা বন্ধ রাখতে বাধ্য হব। আমরা জানি যাত্রী সাধারণ অসুবিধার সম্মুখীন হবে, তাতে আমার কিছু করার থাকবে না, কারণ আমরা যুব সমাজ অনেকটা আতঙ্কিত। কিছু করার নেই, আমরা আমাদের এই সমস্যা যদি আমাদের সমাধান না হয় তো আমাদের বিকল্প কিছু নেই। তার জন্য আমরা আজকে 4-5 ঘন্টা যাবৎ 9টা থেকে এখন প্রায় 1টা এসে বেঁচছে আমরা আমাদের পরিষেবা বন্ধ রেখেছি। তো আমরা যাত্রী সাধারণের কাছে ক্ষমা প্রার্থী, কিন্তু আমাদের বিকল্প কিছু করা ছিল না, তার জন্য আমরা বন্ধ রেখেছি। উবের কোম্পানির আধিকারিক যারা আছে তাদের কাছে আমরা অনুরোধ করব আমাদের ভাড়া আপনারা বাড়ান। আর ভাড়া যেটা আছে আমি মনে করি পার কিলোমিটার 17 টাকা করে যদি করা হয় তাহলে আমাদের কিছুটা হলো আমাদের যে ক্ষতিগ্রস্ত আমরা সেই জায়গা থেকে আমরা সরে আসতে পারবো। আর যে রাইড আছে আমরা দেখতে পাই 34 টাকা, 20 টাকা, সেই রাইডটা ন্যূনতম 50 টাকা করা হোক। 50 টাকা নিচে যাতে কোনো রাইড আমাদের কাছে না আসে সেটাও কোম্পানি একটু চিন্তাভাবনা করুক, তাহলে আমাদের অনেকটা সুবিধা হবে। এই ক্ষুদ্র যা ভাইদের পাশে আমি দাঁড়িয়েছি, এই ক্ষুদ্র কথাগুলি আমি রাজ্য সরকারের মাননীয় পরিবহন মন্ত্রী ওনার কাছে পৌঁছাতে চাই এবং উবের অথরিটি যারা আছেন আগরতলার যদিও অফিস নেই, জোনালে যারা গুয়াহাটিতে আছেন অথরিটি যারা আছে তাদেরকে বলছে আপনার সোশ্যাল মিডিয়া মারফত আপনারা দেখতে পাচ্ছেন
তো আমাদের দাবিগুলি অতি দ্রুততার সহিত আপনারা সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করুন। এই বলে আমি আজকে যারাই এই কর্মসূচিতে উপস্থিত হয়েছেন তাদেরকে আমার হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আগামী দিনেও আপনাদের এই যে কর্মসূচি থাকবে তাতে আমি থাকার চেষ্টা করব। আমি প্রত্যেক সময় শ্রমিকের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।